হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের উইজেট অপশনটি নিয়ে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা ড্যাশবোর্ডে আসবেন। আপনাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটি রয়েছে সেই অ্যাডমিন প্যানেল থেকে, যা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। তো এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে থিমস কাস্টমাইজেশন। আজ আমরা দেখব উইজেট অপশনটি। তো উইজেট অপশনটির যে অপশনগুলো রয়েছে, প্রথমে একটা কথা বলে রাখি যে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.1। এটি মূলত আগের ওয়ার্ডপ্রেসের চেয়ে অনেকটাই ডিফারেন্ট, তাই একটু বিষয়গুলো একটু এলোমেলো, ঠিক আছে। তবে আপনাদেরকে উইজেটে হাত দেওয়ার আগে একটা জিনিস দেখাই, যেখানে দেখুন ওয়েবসাইটটি, এটি এই ওয়েবসাইটের যে সাইড বারটি রয়েছে, এটি এই সাইড বারটিতে কী কী রয়েছে দেখুন। এখানে রয়েছে একটি সার্চ বার রয়েছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপর হচ্ছে ক্যাটাগরি, অ্যাডশিপ, এই টাইপের কিছু অপশন রয়েছে, আনক্যাটাগরাইজ, এই অপশন কয়টি রয়েছে। এখন এই অপশন কয়টিকে আমরা চেঞ্জ করবো কীভাবে, কোথায় নেব, এই জায়গাটায় আমরা আর কি কি অপশন দিতে পারি, সেগুলো মূলত উইজেটের কাজ, ঠিক আছে। শুধু এইখানে নয়, আমরা কন্টেন্ট এরিয়াতে কী কী রাখবো, হোমে যে আমাদের এখানে বারটি রয়েছে, মেনু বারটি, এই মেনু বারটিতে আমরা কী টাইপের মেনু শো করব। দেখুন এখানে একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বারটি যেহেতু এখানে রয়েছে, এই সার্চ বারটি আর এখানে রাখবো কি না, এই আনুষঙ্গিক যে টোটাল কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোকে কোথায় কী রাখবো, কীভাবে ম্যানেজ করবো, তার টোটালটাই মূলত উইজেট দিয়ে ম্যানেজ করা হয়ে থাকে, ঠিক আছে। যেমন ধরুন যে ফুটার রয়েছে, এখানে ফুটার উইজেট রয়েছে, অ্যাবাউট রয়েছে, সেকেন্ডারি উইজেট রয়েছে, প্রাইমারি উইজেট রয়েছে এবং সাইড বার রয়েছে, ঠিক আছে। তো এগুলো বিস্তারিতভাবে আমরা যখন একটা থিমস কাস্টমাইজেশন করব বা ডেভেলপমেন্ট করব, তখন আপনারা বিশদভাবে আরও এগুলো স্টেপ বাই স্টেপ ওইখানে দেখাবো, তখন আপনাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এখন আপনাদেরকে যেহেতু এটা জাস্ট আপনাদেরকে পরিচিত করা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস পরিচিতি, তাই এখন বিশদভাবে জানতে গেলে হয়তো মাথায় ঢুকবে না, তাই একটি অপশনই দেখি। তো সেটি হচ্ছে, দেখুন আমরা এই সাইড বারটি চেঞ্জ করব। এইটি হচ্ছে সাইড বার। দেখুন ওইখানে যা যা রয়েছে এখানেও তাই রয়েছে। দেখুন এখানে একটা সার্চ বার রয়েছে, এখানে রিসেন্ট পোস্ট, দেখুন এই যে সার্চ বার, রিসেন্ট পোস্ট, ঠিক আছে। তো এইভাবে দেখুন প্রত্যেকটি আছে। তো আমরা চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারি, আবার নতুন কিছু বসাইতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু আসলে ওয়েবসাইটের যেহেতু এখানে আমাদের সার্চ বার রয়েছে, তো এইখানকার এই সার্চ বারটির কিন্তু কোনো প্রয়োজনই নেই। তো তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা এটা যদি রিমুভ করে দেই তাহলে কিন্তু দেখেন চলে গেল। এবং এইখানে রিমুভ করে দেওয়ার পর যদি আপডেট করে দেই, দেখুন আপডেট হয়ে গেছে। এখন যদি এটা আমরা রিলোড করি তাহলে দেখবেন এখান থেকে আমাদের সার্চ বারটি চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন, আমরা যখন আমরা ওয়েবসাইটটি সম্পূর্ণ ডিজাইন করব তখন আপনাদেরকে দেখাবো এখানে আমাদের কিছু সোশ্যাল উইজেট থাকবে, আরও আনুষঙ্গিক কিছু বিষয় থাকবে। তো দেখুন চলুন দেখি এখনই এখানে কোনো সোশ্যাল উইজেট আছে কি না, ঠিক আছে। তো এখানে কিছু সোশ্যাল উইজেট দেখা যাচ্ছে, সোশ্যাল আইকন, সোশ্যাল শেয়ার। তো আমরা একটা সোশ্যাল শেয়ার এখানে বসাই দিই, ঠিক আছে। দেখুন এখানে এটা বসাই দিলাম। এখন যদি এটা আপডেট করে দেই তাহলে এখানে রয়েছে, তেমন ধরেন যে ফেসবুক, টুইটার, প্রিন্টেস, লিঙ্কডইন, এখানে আমরা আরও প্লাস করলে আরও এখানে অ্যাড করতে পারবো। তার মানে যে ফেসবুক আসছে আরও অ্যাড করা যাবে, যদি বা আমাদের এখানে ফেসবুকটার প্রয়োজন নেই, আমরা আরও যে সোশ্যাল লিঙ্কগুলো আছে আপনার পছন্দ অনুযায়ী, যে সোশ্যাল লিঙ্কগুলোতে আপনি শেয়ার করতে বলবেন আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, সেগুলোতে আপনি ওখানে অ্যাড করতে পারেন। এগুলো আরও বিস্তারিতভাবে বলবো আমরা। দেখুন এখানে সার্চ বারটির জায়গায় কিন্তু সোশ্যাল আইকনগুলো চলে আসছে, ঠিক আছে। এবং এখানে রিসেন্ট পোস্ট রয়েছে, রিসেন্ট পোস্ট থাক, রিসেন্ট কমেন্টের আমাদের এখানে প্রয়োজন নেই, রিসেন্ট পোস্ট থাক, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে রিসেন্ট কমেন্ট পোস্ট ডিলিট করে দিলাম, ঠিক আছে।
তারপর এই যে এখানে যে অপশনটি রয়েছে কমেন্ট অ্যাডমিন, এই অপশনটির আসলে কোনো প্রয়োজন নেই, টোটালি আউট করে দিলাম আমরা। ঠিক আছে, রিসেন্ট পোস্ট থাকলো। ঠিক আছে, এবং এইখানে রিসেন্ট পোস্টের পর আমরা এখানে কি দিতে পারি, ধরেন যে এখানে আমরা একটা ক্যালেন্ডার ইউজ করব। ঠিক আছে, তো যদি আমরা এখানে যাই, এখানে যদি প্লাসটাতে চাপ দিই, দিয়ে আমরা দেখুন এখানে একটা ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারটা আমরা এখানে দিলাম। ঠিক আছে, দিয়ে যদি আমরা এখান থেকে আপডেট করে দেই, তাহলে দেখুন রিফ্রেশ করলে এখানে রিসেন্ট পোস্টের পরপরই ক্যালেন্ডারটা আসবে। সোশ্যাল আইকন, রিসেন্ট পোস্ট, যখন আমরা পোস্ট করি সেই পোস্টগুলো এখানে আসবে, তারপর এখানে দেখুন ক্যালেন্ডার চলে আসছে। এখন এখানে ক্যাটাগরি রয়েছে। এভাবে আমরা চাইলে স্টেপ বাই স্টেপ আমাদের যে অপশনগুলি আমরা এখানে চাই বসাতে, সেগুলো আমরা এই সাইড বারগুলোতে বসিয়ে কিন্তু এইখানে ডিজাইনগুলো করতে পারি। কন্টেন্ট এরিয়া রয়েছে, দেখুন এখানে কন্টেন্ট এরিয়া রয়েছে, যে সেকশন রয়েছে উইজেট সেকশন, যখন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে এগুলো থাকবে না, এগুলো ক্যাটাগরি এবং টেস্টে রয়েছে, যখন আমরা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে বসাবো তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন ওয়েবসাইটগুলো ডিজাইন করবো সম্পূর্ণভাবে, তখন মূলত আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে পারবো এবং আপনারা ভালো বুঝবেন। ঠিক আছে, এই মুহূর্তেই যেহেতু আমরা এখানে আপনাদেরকে জাস্ট ওয়ার্ডপ্রেসের পরিচিতি নিয়ে আলোচনা করতেছি, তো সেখানে যদি বিশদভাবে আলোচনা করতে যাই তখন আপনারা অনেক কিছুই বুঝবেন না, তখন এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যখন বিস্তারিতভাবে দেখাবো, থিমস নিয়ে কাজ করব, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো, তখন আরও বিশদভাবে থাকবে। আর সেই বিশদ বিস্তারিত টিউটোরিয়ালগুলো দেখতে এবং শিখতে, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, থিমস কাস্টমাইজেশন বলেন, এগুলো শিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওটি নিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।